টমেটো গাছটা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য কিছু টমেটো রেখে বাকিগুলো উঠে ফেলতেছি। মোটামুটি এক বালতি, বলেছিলাম এক বালতি টমেটো আছে। এই যে এক বালতি। হাই, সবাই কেমন আছেন? এই যে দেখুন কাঁচা টমেটোর অবস্থা। এটা কাঁচা হলেও মাছ দিয়ে ভুনা করলে অনেক মজা, সেই জন্য তুলে ফেলেছি। এক বালতি টমেটো অলমোস্ট 10 কেজির কাছাকাছি হবে, 10 কেজির মতো হবে গাছটাতে। আরও কিছু আছে, বাকিগুলো তুলব না, এগুলো আছে, এগুলো থাকুক। এই যে কিছু কিছু এখনও আছে, এগুলো রেখে দেব। এগুলো আর একটু বড় হোক, তারপরে তুলে নিয়ে যাব। এই যে দেখুন এক বালতি টমেটো, অনেক টমেটো, প্রায় 7-8 কেজির উপরে হবে, 10 কেজির কাছাকাছি হবে। আর এই যে দেখেন মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াগুলো পেকে গেছে, মাটিতে থেকে নিচেরটা চ্যাপ্টা হয়ে গেছে। মিষ্টি কুমড়া পেকে গেছে, মিষ্টি কুমড়া পেকে গেছে, মিষ্টি কুমড়া পেকে গেছে। এই গাছেও টমেটো আছে, এই যে এখানেও টমেটো আছে, কিন্তু এই টমেটোগুলো আর একটু বড় হোক তারপরে উঠাবো। এখানেও প্রচুর টমেটো আছে, এই গাছে অনেক টমেটো ধরেছে। আমি যাচ্ছি, এই যে মিষ্টি কুমড়া পেকে গেছে, দেখেন একটু সকাল লাগ করে করলাম আর কি। এই যে মিষ্টি কুমড়া পেকে গেছে, এটাও মিষ্টি কুমড়া পেকে গেছে, সব মিষ্টি কুমড়া পেকে গেছে। আগামী বছর ইনশাআল্লাহ খুব প্ল্যান ওয়াইজ গার্ডেন করবো। এবছর ফার্স্ট ছিল তো বুঝে সারতে পারে নাই কীভাবে কী করব। এবছর জঙ্গল টঙ্গল পোষা করতে করতে, আইস স্নো সব ক্লিন করতে করতে লেট হয়ে গেছে। আর অনেক জঙ্গল ছিল, সুন্দরবনের জঙ্গল, এগুলো ক্লিন করতে করতে দেরি হয়ে গেছে। আগামী বছর একদম প্ল্যান ওয়াইজ করব। আর দেশে থেকে ওই যে আম নিয়ে আসছে, যে অনেকে বলছে আমের আটিগুলো লাগিয়ে দিবেন আপু। আমের আটিগুলো লাগিয়েছি, কিন্তু একটা আম গাছও উঠে নাই। আমি ট্রাই করতেছি যদি একটা আম গাছ উঠানো যায়, কিন্তু আমের আটি লাগিয়েছে, আম গাছ উঠে নেই। দেশে থেকে এই যে ডাটার বিসি টিসি পাঠিয়েছে, ডাটার বিসি ফেলেছিল, মাশাল্লাহ ডাটা তো খাচ্ছি। বেগুনের বিসি পাঠিয়েছিল, বেগুনের বিসি অনেকবার লাগিয়েছি, হয় নাই। লাস্টে এই 5-6টা গাছ হয়েছে, বেগুনের কড়াও আসছে, লাগাচ্ছি, দেখা যাক। এখন তো উইন্টার চলে আসছে, এখন আর বিসি লাগালেও হবে না, কারণ উইন্টার চলে আসছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।